আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি সকলের ভীষণ পছন্দের ভাপা পিঠা। কোনো প্রকার ঝামেলা ছাড়াই শুকনো চালের গুঁড়া দিয়ে আজকের এই ভাপা পিঠাটা তৈরি করে নিয়েছি। শীতের সময়ে পিঠাপুলির মধ্যে ভাপা পিঠাটা অন্যতম একটা পছন্দের পিঠা সবারই। এই ভাপা পিঠাগুলো গরম গরম খেতে ভালো লাগে, তাছাড়া ঠান্ডা হলেও খেতে ভালো লাগে। আর আজকের এই পিঠাটা আমি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভাপা পিঠা তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়েছি। আমি পিঠা অনেকগুলো তৈরি করব, তার জন্য 1 কেজি পরিমাণ চালের গুঁড়া নিয়েছি। আপনারা যতটা পিঠা তৈরি করতে চান সেই আন্দাজ মতো করেই চালের গুঁড়ার পরিমাণ নিয়ে নিতে হবে। চালের গুঁড়ার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে, লবণটা না দিলেও হবে। তো আমি এখানে লবণটা দিয়েছি, কিন্তু ভিডিওটা বাদ পড়ে গিয়েছে। তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে চালের গুঁড়ার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে যেহেতু শুকনা চালের গুঁড়া নিয়েছি, তাই এই চালের গুঁড়াকে একটু ভেজা ভেজা মতো করে নেব। তার জন্য অল্প অল্প করে পানি দিয়ে আমি চালের গুঁড়াটার সাথে পানিটা ভালোভাবে মিশিয়ে নেব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে চালের গুঁড়ার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর চালের গুঁড়াটা একটু ভিজিয়ে নিতে হবে, ভেজা ঝুরঝুরা মতো করে নিতে হবে। আর চালের গুঁড়াটা ভিজিয়ে নিলে পিঠাগুলো অনেক সুন্দর হয়। তো পানিটা অল্প অল্প করে দিয়ে আমি চালের গুঁড়ার সাথে ভালোভাবে মিশিয়ে চালের গুঁড়াটা একটু ভেজা ঝরঝরে করে নেব। আমি সম্পূর্ণ চালের গুঁড়ায় অল্প অল্প করে পানি দিয়ে চালের গুঁড়াটা একটু ভেজা করে নিয়েছি। এরকম মুঠ পাকালে দেখেন সুন্দর মতো মুঠ হয়ে গিয়েছে, তার মানে চালের গুঁড়ার সাথে পানিটা ভালোভাবে মিশে গিয়েছে। আর ভাপা পিঠা তৈরি করতে চালের গুঁড়াটা একটু ভিজিয়ে এরকম নরম করে নিলে ভাপা পিঠাগুলো অনেক সুন্দর হয়। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এখন একটা চালনি নিয়ে নেব। এবার যে চালের গুঁড়াটা আমি ভিজিয়ে নিলাম, আমি চালের গুঁড়াটাকে চেলে নেব। চালের গুঁড়াটা একদম ঝরঝরে করে নিতে হবে, এতে করে পিঠাগুলো অনেক সুন্দর হবে। অল্প অল্প করে চালের গুঁড়া নিয়ে এভাবে চালের গুঁড়াটাকে চেলে নেব। এই ভাপা পিঠাটা কয়েকভাবেই তৈরি করা যায়, তো আমি যেভাবে আপনাদের সাথে আজকে শেয়ার করেছি এটা আমার কাছে সহজ মনে হয়েছে। তো চালনিতে চালের গুঁড়াগুলো দিয়ে আমি সবগুলো চেলে নেব। আর আমি এখানে যেহেতু অনেকগুলো পিঠা তৈরি করব, তাই চালের গুঁড়ার পরিমাণ সেইভাবেই নিয়ে নিয়েছি। আপনারা যতটা পিঠা তৈরি করবেন সেই আন্দাজ মতো করেই চালের গুঁড়া নিয়ে নিতে হবে। তো চালের গুঁড়া খুব ভালোভাবে চেলে নিয়েছি। আর দেখুন চালের গুঁড়াগুলো কত সুন্দর ঝরঝরে হয়েছে। আর এখন এই চালের গুঁড়াটা একদম ফ্রেশ টাটকা চালের গুঁড়ার মতো হয়ে গিয়েছে। ফ্রেশ চালের গুঁড়া ভাঙানোর সাথে সাথে যেরকম থাকে একদম ভেজা ভেজা একটা ভাব, ঠিক সেই রকম ভেজা ভেজা মতো করে নিয়েছি এই চালের গুঁড়াটা। ভাপা পিঠা তৈরি করতে খুব বেশি একটা উপকরণ লাগে না, তো আমি এখানে পরিমাণ মতো নারকেল কোড়া নিয়ে নিয়েছি। যেহেতু পিঠা অনেক বেশি তৈরি করব, সেজন্য নারকেলের পরিমাণটা বেশি নিতে হবে। আর নারকেলটা আপনারা আপনাদের পছন্দ মতো কুড়িয়ে নিতে পারেন, এর থেকে একটু বড় বড় রেখে বা লম্বা লম্বা রেখেও কুড়িয়ে নিতে পারেন। আর এখানে আমি নিয়েছি খেজুরের গুড় পাটালি, এটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। পিঠাগুলো তৈরি করার জন্য আমি এখানে স্টিলের একটা ছোট বাটি নিয়েছি, এরকম গোল। আমি ভাপা পিঠাগুলো একটু বড় বড় করে তৈরি করব, তার জন্য সেই আন্দাজ মতো করেই বাটিটা নিয়ে নিয়েছি। এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের বাটি বা এখন ভাপা পিঠা তৈরি করার ছাঁচও কিনতে পাওয়া যায়, সেগুলো দিয়ে পিঠাটা তৈরি করে নিতে পারেন। এখন বাটির মধ্যে প্রথমে কিছু চালের গুঁড়া নিয়ে নেব। চালের গুঁড়া নিয়ে একটু ভালোভাবে সেট করে দিতে হবে বাটির তলাতে। এখন নিয়ে নেব কিছু নারকেল কোড়া। যেহেতু বাসায় তৈরি করে নিচ্ছি, তাই নারকেল এবং গুড়ের পরিমাণটা একটু বেশি বেশি দিচ্ছি, এতে করে খেতে ভালো লাগবে। এখানে আপনাদের পছন্দ মতো নারকেল এবং গুড়ের পরিমাণ অ্যাড করে দিতে পারেন। আর এখানে পিঠাগুলো আমি একটু বড় করে তৈরি করছি, তার জন্য নারকেল এবং গুড়ের পরিমাণটা সেভাবেই দিয়ে দিলাম। গুড়টা দিয়ে এখন উপর দিয়ে আরও কিছুটা কোড়ানো নারকেল দিয়ে দেব। এখন এর উপর দিয়ে আবারও চালের গুঁড়া দিয়ে দেব। চালের গুঁড়া দিয়ে আলতো করে সেট করে দিতে হবে, তবে খুব বেশি জোরে চেপে চেপে দেওয়া যাবে না, আলতো করে চেপে দিতে হবে। তো আমি চালের গুঁড়া দিয়ে আলতো করে চেপে চেপে পিঠাটা সেট করে নিয়েছি। এখানে আমি একটা পাতলা নরম কাপড় নিয়ে নিয়েছি, এখন এই পিঠাটার উপরে এই কাপড়টা দিয়ে দেব। আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে দিচ্ছি। পাতলা কাপড়ের পরিবর্তে এখানে নেটের কাপড়ও ব্যবহার করা যাবে। তো পিঠাটাকে ঠিক এভাবে কাপড় দিয়ে মুড়িয়ে নিতে হবে। চুলায় হাঁড়িতে আমি পরিমাণ মতো পানি দিয়ে পানিটাকে ফুটিয়ে বলক তুলে নিয়েছি। এখন এই হাঁড়ির উপরে এরকম একটা স্টিলের চালনি দিয়ে দেব। আজকের এই পিঠাটা ভাতের হাঁড়িতে এবং এই চালনি দিয়ে তৈরি করে নেব।
এখন ভাপা পিঠাটা চালনির ঠিক মাঝ বরাবর এভাবে দিয়ে দেব। বাটিটাকে আলতো করে তুলে নিতে হবে। বাটিটা খুব সুন্দর মতো উঠে এসেছে, পিঠাটা ভালোভাবে সেট হয়েছে। এখন কাপড় দিয়ে পিঠার উপরে এভাবে দিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে এখন পিঠাটা ভাপিয়ে নেব। হাই হিটে আমি পিঠাটা 6 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি। ঢাকনাটা তুলে নিলাম আর পিঠাটা সুন্দর মতো ভাপানো হয়ে গিয়েছে। এখন পিঠাটা চালনি থেকে তুলে নেব। পিঠাটা কিন্তু অনেক গরম, সাবধানে নামাতে হবে। পিঠাটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আমি পিঠাগুলো একটু বড় করে তৈরি করছি, তাই এখানে একটু সময়টা বেশি লাগবে। যদি ছোট করে তৈরি করতে চান সেক্ষেত্রে ভাপানোর যে টাইমটা এটা আরও কম লাগবে। তো এখন পিঠাটা আমি কাপড় থেকে তুলে নেব। পিঠাটা কিন্তু খুব সুন্দর মতো ভাপানো হয়েছে। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। আর এভাবে একটা একটা করে পিঠা তৈরি করতে অনেক সময় লাগে, যার কারণে আমি 2 চুলাতে একই সাথে পিঠা তৈরি করে নেব। এতে করে পিঠাগুলো তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। আবার বড় চালুনিতে একবারে অনেকগুলো দিয়েও কিন্তু তৈরি করে নেওয়া যায়। আমি জাস্ট আপনাদের 2-3টা পিঠা বানিয়ে দেখাচ্ছি, কারণ আমি অনেকগুলো পিঠা তৈরি করব, সময়টা একটু বেশিই লাগবে। তো আমি আবারও খুব ভালোভাবে পিঠাটা সেট করে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে তৈরি করে নিয়েছি। আর এই পিঠাটা সবাই এখন তৈরি করতে পারে, এটা খুবই সহজ একটি পিঠা। তো দেখেই বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করে নিয়েছি। চালনির ঠিক মাঝ বরাবর পিঠাটা বসিয়ে দেব আর বাটিটাকে খুব আলতো করে উঠিয়ে নিতে হবে। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। ঢাকনা দিয়ে ঢেকে পিঠাটা ভাপিয়ে নেব। আমি আবারও 6 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে পিঠাটা ভাপিয়ে নিয়েছি। ঢাকনাটা তুলে নিলাম, এখন পিঠাটা নামিয়ে নেব। পিঠাটা অনেক গরম, খুব সাবধানে নামাতে হবে। তৈরি হয়ে গেল সকলের ভীষণ পছন্দের ভাপা পিঠা। এই ভাপা পিঠাটা গরম গরম খেতে খুবই ভালো লাগে। সকালের নাস্তা অথবা বিকালের নাস্তায় বানিয়ে পরিবেশন করতে পারেন। আর আমি খুবই সহজভাবে আজকের এই ভাপা পিঠাটা আপনাদের সাথে শেয়ার করেছি। এভাবে যে কেউ বানিয়ে নিতে পারবেন এই ভাপা পিঠাটা। একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি। পিঠাগুলো অনেক গরম, তাই যেটা ঠান্ডা হয়েছে সেটাই ভেঙে নিচ্ছি। পিঠার ভেতরে নারকেল এবং গুড়টা খুব ভালোভাবে মিশে গিয়েছে, গুড়টা একটু গলা গলাও হয়ে গিয়েছে। আর পিঠাটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়েছে, কোথাও একদমই কাঁচা নেই। আর এটা খেতেও তো মাশাআল্লাহ অনেক বেশি মজার এবং অনেক বেশি টেস্টি। খুবই সহজভাবে শেয়ার করেছি পিঠার রেসিপিটি, আশা করছি আপনাদের ভালো লাগবে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।